বৃহস্পতিবার ১৬ এপ্রিল পে স্কেল আপডেট নিউজ। এইমাত্র যে তথ্য সামনে এলো তাতে লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য বদলে যেতে পারে। ৭ বছরের অপেক্ষার পর অবশেষে নবম পে স্কেলের প্রস্তাবিত বেতন কাঠামো প্রকাশ পেয়েছে। আর সবচেয়ে বড় চমক হলো ন্যূনতম বেতন কত। ৪৫ বছর ধরে যারা ৮,২৫০ টাকা বেতনে কর্মরত, তাদের জন্য নতুন প্রস্তাবনায় রাখা হয়েছে ২০,০০০ টাকা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। কিন্তু এখানেই শেষ নয়। সর্বোচ্চ বেতন প্রস্তাব করা হয়েছে ১,৬০,০০০ টাকা। বর্তমানে যেখানে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা, সেখানে এই বৃদ্ধি অভাবনীয়। এর পেছনে আছে আরও বড় কারণ। গত ৬ ফেব্রুয়ারি যে বিশাল আন্দোলন হয়েছিল, তার জুড়ে এখন পুরো দেশের চোখ জুলাইয়ের ১ম তারিখের দিকে। ওই দিন থেকে কার্যকর হতে যাচ্ছে বিশেষ প্রণোদনা। এখন শুনুন আসল কথা। ১ থেকে ৯ গ্রেডের কর্মচারীরা পাবেন ১০% বিশেষ ভাতা, আর ১০ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা পাবেন ১৫%। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি গঠন করা হয়েছে ৮ ফেব্রুয়ারি। এখন চলছে সুপারিশ পর্যালোচনা। আর এপ্রিলের মধ্যে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, সেটাই সবচেয়ে বড় খবর। পরিস্থিতি আরও জটিল। এই বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত বাজেট প্রয়োজন ১,৬০,০০,০০,০০,০০০ টাকা। সরকার কোত্থেকে এই অর্থ যোগাবে, সেই প্রশ্নে এখন সবাই উদ্বিগ্ন। কিন্তু অপেক্ষা করুন, এরপর যা হবে তা আরও চমকপ্রদ। ইতিমধ্যে একদল কর্মচারী আবারও রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, প্রস্তাবিত বেতন এখনও অপর্যাপ্ত। এই নিউজটি কাজে লাগলে লাইক করুন। আর আগামী ৭ দিনের মধ্যেই হতে পারে বড় ঘোষণা। জুলাই থেকে কার্যকরের প্রণোদনা নিয়ে সংশয় থাকলেও আশার আলো দেখছেন কর্মচারীরা। তবে জুলাইয়ের ১ তারিখের মধ্যেই এই পে স্কেল নতুন আপডেটের বেতন কাঠামোর নিউজটি আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আপনাদের চ্যানেলের সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।